ক্লান্ত দুপুর গড়িয়ে এই সুন্দর নির্মল বিকালে নদীর টানে এবং প্রকৃতির টানে আমরা প্ল্যানেট মার্কার্স আর একটি নতুন স্থানে পাটুরিয়া ফেরিঘাটে উপস্থিত আছি। দর্শক, এই ট্রিপটি সবার থেকে আলাদা এবং স্পেশাল আমি এর জন্য বলবো, কারণ প্ল্যানেট মার্কার্সের আজ প্রত্যেকটি সদস্য আমাদের সাথে উপস্থিত আছেন এই আনন্দময় এই ট্রিপে। দর্শক, বিকালবেলা এই স্থানটি দর্শনার্থীদের জন্য ডুবন্ত সূর্য এবং প্রকৃতির নির্মল বাতাস আপনাকে কাছে টানবে, একদম কাছে, যে কাছে আসলে আপনারা প্রকৃতিকে একদম কাছে থেকে অনুভব করতে পারবেন। আজকে আমাদের সাথে তোমার উপস্থিত আছেন, তার অনুভূতি আজ তোমার আমাদের সাথে শেয়ার করবে। দর্শক মণ্ডলী, আমরা ঢাকা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে পাটুরিয়া ফেরিঘাটে অবস্থান করছি। বিকেল পড়ে গেছে, সূর্য এখন নদীর বুকে ঢলে পড়েছে। এই অপূর্ব দৃশ্য আপনারা দেখতে পাবেন শুধুমাত্র পাটুরিয়া ফেরিঘাটের এই সময়টিতে। আমি এর কিছু বলতে চাই না, কারণ মানুষ প্রকৃতির মাঝে এসে অনেক সময় ভাষা হারিয়ে ফেলে, আর আমি সেই ভাষাটা হারিয়ে ফেলেছি। ধন্যবাদ। এখন বলবে আমাদের গ্রুপের আরেকজন সদস্য কানি। দর্শক, আমরা অনেকদিন পর একসাথে এরকম একটা ট্রিপ করতে পারছি, এই জন্য নিজে অনেক উৎফুল্ল বোধ করতেছি যে আমরা লাস্ট সেমিস্টারে এসে কেউ ইউনিভার্সিটি থেকে তাদের ক্লাস গ্রাজুয়েশন শেষ, আমরা কেউ এখনও শেষ করতে পারি না, তাদেরকে অনেক মিস করি সবসময়। শুধু ছুটির এই 2টা দিনই আমরা আবার একত্র হতে পারি। তো যেমন গতকালকেও আমরা ঘুরতে গেছিলাম, কিন্তু অত বেশি কোনো জায়গায় যেতে পারিনি, ঢাকার ভিতরে থাকতে হয়েছিল। আজ আমরা ঢাকা থেকে অনেক দূরে চলে এসে এই প্রকৃতির মাঝে নদীর পাশে বসে অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর আমরা আবার সেই ঢলে পড়া সূর্য দেখতেছি। লাস্টবার যখন আমরা মাওয়া ফেরিঘাটে গেছিলাম, তখনও আমরা এই সূর্যের ঢলে পড়া উপভোগ করছিলাম। এখন বলার আর এমন কিছু নেই, অনেক ভালো লাগতেছে। এবং আমরা যাতে এইভাবে অনেক দিন ধরে এভাবে আমাদের ট্যুরগুলো চালিয়ে যেতে পারি, সবাই যাতে একসাথে থাকতে পারি, সেটাই আশা করি। যাতে কিছুদিন পরপরই এরকম ভালো মুহূর্ত পেতে পারি, সেটাই আশা। এখন আমাদের আরেক সদস্য আবির তার অনুভূতি করে। আসলে কি বলবো, আমার তো সব কিছুই বলা হয়ে গেছে আমার মেম্বাররা। আসলে বলার মতো এটাই আছে যে আমাদের এই স্মৃতিগুলো আমরা হয়তো ফ্রেমে বন্দি করে রাখতে চাচ্ছি, কখনো হয়তো বা ভবিষ্যতে এগুলো দেখে আমরা আবার আমাদের এই তারুণ্যর ভাবনা খুঁজে পাবো। তো এই তো একটা মনোরম দৃশ্য আমাদের জীবনে আরেকটি দাগ কেটে থাকবে। আমার বিশেষ করে কিছু বলার নেই, তবে প্ল্যানেট মার্কার্সের সবাই এই যাত্রার মধ্যে সবাই উপস্থিত আছেন দেখে আমি খুবই উচ্ছ্বসিত। কারণ যে ভার্সিটি লাইফের শেষের দিকে আমরা এরকম সবাই মিলে একটি যাত্রার মধ্যে থাকতে পেরেছি, সেজন্য আমি খুবই আনন্দিত ফিল করছি। সেটাই আমার এন্ডিং। দর্শক, আপনারা বুঝতেই পারছেন এখানে প্রকৃতির এত নিস্তব্ধতা শহরের আর কোনো কোলাহলযুক্ত পরিবেশে আপনি পাবেন না। আপনি যদি চান যে নিজেকে শুদ্ধ এবং পরিতৃপ্ত এবং মনের প্রশান্তির জন্য আপনিও ঘুরে আসতে পারেন পাটুরিয়া ফেরিঘাট। যদিও বিভিন্ন অকেশনে এখানে প্রচণ্ড ভিড় থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই পড়ন্ত বিকেলে আমরা সূর্যাস্ত দেখতে পাচ্ছি, এবং এই সূর্যাস্ত দেখার যে একটা চরম মুহূর্ত, সেটা আপনারা ঢাকার এত কাছে থেকে কোথাও উপভোগ করতে পারবেন, তা আমরা আপনাদের বলে বোঝাতে পারবো না। এখানে প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বস্তু এবং প্রকৃতির প্রত্যেকটি নিদর্শন আপনাকে এতটাই কাছে টানবে যে আপনিও হারিয়ে যাবেন আপনার ছেলেবেলায়, আপনার গ্রামের বাড়িতে, অথবা আপনার প্রিয় কোনো স্থানে যেখানে আপনাকে খুঁজে পেয়েছিলেন এক সময়। দর্শক, আর বিশেষ কিছু বলার অপেক্ষা রাখে না। ঢাকা থেকে 100 কিলোমিটার দূরে আপনিও ঘুরে আসতে পারেন এই পাটুরিয়া ফেরিঘাটটা। ধন্যবাদ সবাইকে। আপনার সাথে আমরা আবার যুক্ত হব। এই পর্যন্ত বিদায়।